এবার শীতে স্পেশালি আমার বাড়ির সবার জন্য আমি একটা স্পেশাল লাড্ডু তৈরি করলাম। আমার বা আপনার বাড়িতে একদম ছোট খুদে থেকে বড়দের জন্য একদমই পারফেক্ট এই ড্রাই ফ্রুটসের লাড্ডুটা। ড্রাই ফ্রুটসের লাড্ডু বানানোর জন্য একই পরিমাণ বাটিতে নিয়েছি কাজু, কিশমিশ, আখরোট, কাঠবাদাম, মাখানা, আঞ্জির আর খেজুর। সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে এখন দিচ্ছি একদম খাঁটি গাওয়া ঘি। 2 চামচ পরিমাণ আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যেই একটু গরম হয়ে আসবে তখনই সবার প্রথমে মাখানাগুলো ভেজে নেব। এখানে মাখানা বলতে বোঝানো হচ্ছে পদ্ম ফুলের বীজকে। এই মাখানা আপনারা এমনিও এই রকম ভেজেও খেতে পারেন ঘি দিয়ে শুধু। তো মাখানাগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এরপরে আবার কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। ঘি গরম হয়ে গেলেই কাঠবাদামগুলো ভেজে নেব। কাঠবাদামগুলো আমি একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি আখরোট। এই দুটো জিনিসই ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। তারপরে আবার দিয়ে দিচ্ছি, এখন পেস্তা বাদামগুলো সব দিয়ে দিলাম। পেস্তা বাদামগুলো একটুখানি ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে কাজু বাদাম। কাজু বাদামগুলো একটুখানি ভাজা হয়ে গেলে কিশমিশগুলো দিয়ে দেবো। শীতকালে সকালে যদি এইরকম একটা ড্রাই ফ্রুটসের লাড্ডু আপনি খান তাহলে পুরো দিনটা আপনি এনার্জেটিক থাকবেন এবং ঠান্ডা কম লাগবে। বিশেষ করে বাড়িতে যারা ছোট বাচ্চা আছে তারা এবং যারা বয়স্ক আছে তাদের অবশ্যই এই ড্রাই ফ্রুটসের লাড্ডুটা খাওয়া উচিত। আর কড়াইতে খেজুর আর আঞ্জিরগুলো দিয়ে দিলাম। একটুখানি নেড়ে চেড়ে যখনই গলে আসবে তখনই নামিয়ে নেব। এবার ব্লেন্ডারে মাখানাগুলো আমি ব্লেন্ড করে নেব। একদম এইরকম গুঁড়ো গুঁড়ো করে ব্লেন্ড করেছি, রেখে দিলাম একটা পাত্রে। এরপরে আখরোট আর যে কাঠবাদামগুলো ছিল সেগুলো গ্রেট করে নেব। এগুলো সব মিহি করে গ্রেট করে নিয়েছি, একটা দুটো বড় বড় আছে। তারপর কড়াইতে আবার দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। এখন দিচ্ছি আটা। এর মধ্যে আটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আটা যদি কাঁচা থেকে যায় তাহলে লাড্ডুগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য ভালো করে আটাটা ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। এবার কাজু, কিশমিশ আর পিস্তাটাও গ্রেট করে নিয়েছি। আটাটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এর আগে যখন আমি আঞ্জির আর খেজুরটা কড়াইতে ভেজে নিয়েছিলাম ঘিয়ের মধ্যে তখন একটু শক্ত শক্ত ছিল, মানে ভালো করে গলেনি সেগুলো। তার জন্য মিক্সিতে দিয়ে আরেকবার করে গ্রেট করে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। তো আপনারা যখন এই লাড্ডুটা বানাবেন তখন আঞ্জির আর খেজুরটা প্রথমে গ্রেট করে নেবেন, তারপরেই ঘিতে ভাজবেন। এখন দেখুন ঘিতে ভাজার পরে কি সুন্দর আঠা আঠা ভাব চলে এসেছে। আবারও কড়াইতে 2 চামচ ঘি দিয়ে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গুড়। গুড়টা ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে যখন পাক চলে আসবে তখন গুড়ে পাক চলে এসেছে, এখন দিয়ে দিচ্ছি আমি আটা। আটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আস্তে আস্তে সব ড্রাই ফ্রুটসগুলো আমি অ্যাড করব। লাড্ডুটায় এত পরিমাণ ঘি ইউজ হয় যার জন্য একটা লাড্ডু খেলেই শীতকালের সকালে একদম শরীর গরম হয়ে যায়। পরে এখন আমি দিয়ে দিচ্ছি বাকি জিনিসগুলো, গ্রেট করে রাখা কাজু, কিশমিশ, পিস্তা, তারপরে মাখানা সব কিছু আস্তে আস্তে দিয়ে অল্প অল্প করে আমি মিশিয়ে নেব। গ্যাসটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে সব মেশাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি খেজুর আর আঞ্জিরগুলো, সব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা শুকনো আদা। তারপর ওপর থেকে আর সামান্য পরিমাণ ঘি আমি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা বড় পাত্রে নিয়ে হাত দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। এবার লাড্ডুর আকারে সবগুলো গড়ে নিতে হবে। কি জানেন, শীতকালে যারা সদ্য মা হয়েছে তারা যদি ডেলিভারির পরে এই একটা ড্রাই ফ্রুটসের লাড্ডু খাওয়া শুরু করে তাহলে তাদের শরীর অনেক তাড়াতাড়ি রিকভারি হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল পিঙ্কু কিচেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।